শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল পিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর দাবাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে বাসন কিছু ছিল রাতে, সেইগুলোও মাজা হয়ে গেছে। সেগুলো মেজে নিয়ে তারপরে ভিডিওটা আজকে সকাল দিয়ে শুরু করছি। আর টেবিলটা আগে ভালো করে মুছে নিচ্ছি, কেননা ওই বাসনগুলো ছিল তো সেই জন্য মুছে নিচ্ছি। আর এইদিকে কাপগুলো এখনও তোলা হয়নি। আজকে দেখি মাকে বলবো সুন্দর করে তুলে গুছিয়ে নিতে, কেন কাপগুলো মাই তুলে রাখে সেই জন্য। আর এইদিকে আমি এই দিকের গ্যাসটাও মুছে নিচ্ছি। আর এই গ্যাসটা ভালো করে মুছে নিতে হবে। আর কালকে তো রুটি খাওয়া হয়েছিল, সেই জন্য গ্যাসটা একটু ভালো করেই মুছতে হয়, কেন একটু আটার গুঁড়ো থাকে। রাতে তো এমনি মুছে রাখা হয়, আর অত ভালো করে মোছা হয় না, কেন সকালেও তো মোছা হয়। সেই জন্য আমি ভালো করে সব কিছু সরিয়ে সরিয়ে মুছে নিই, তাহলে আটার গুঁড়োগুলোও পরিষ্কার হয়ে যায়। আর রাতে এমনি মুছে রেখে দেয় মা পরিষ্কার করে রান্নাঘরটা। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটা প্রায় মোছা হয়ে গেছে। আর তারপরে এইদিকে মা দুধ চা বানিয়েছিল। এখন দুধ চা আর বিস্কুট খাওয়া হবে। বোন বিস্কুটটা আনতে গেছে। আর ইঁদুরের এত জ্বালা, তোমাদের কি বলবো। বেশিরভাগ কৌটো আমাদের গুছিয়ে রাখতে হয়, না হলে ইঁদুরে কেটে দেয়। কত কিছু কেটে দেয় জানো তো। আর এইদিকে দেখো চাউমিন মা বানাচ্ছে আজের টিফিনে। আজের টিফিনে কী খাবো মনে হচ্ছিল। প্রথমে ভেবেছিল একটু ঝাল সুজি বানানো হবে, কিন্তু তারপর মা বলল না, আজকে আর ঝাল সুজি বানাবো না, ঝাল সুজিটা অন্য দিন বানানো হবে। আজকে চাউমিনটাই বানানো হোক। আর মায়ের প্রায় চাউমিনটা হয়ে এসছে। আর আমি এইদিকে পুজোটা করে নিচ্ছি। আমার স্নানও হয়ে গেছে। ওদিকে মায়ের চাউমিনটা এখনও কিছুটা বাকি রয়েছে, একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এইদিকে ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিয়ে আগে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, আর মহাদেবকেও স্নান করিয়ে দিয়েছি। আর এইদিকে তারপরে প্রসাদে দিয়েছিলাম আজকে নকুনদানা। আর এদিকে ধূপ প্রদীপটা দেখিয়ে নেব, তাহলেই পুজোটা প্রায় আমার হয়ে যাবে। আর এইদিকে দেখো ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। এবার ঠাকুরকে একটু দেখিয়ে নমস্কার করব। তারপর এখন থালাটা থাকবেই, ঠাকুর আগে সেবা পাবে, তারপরে একটু পরে থালাটা নামিয়ে ধুয়ে একেবারে গুছিয়ে রেখে দেবো, কেন সন্ধেবেলাও আবার পুজো করতে হয় বলে সকালবেলাই আমরা সমস্ত ধুয়ে গুছিয়ে রেখে দিই। আর এইদিকে দেখো আমার মায়ের চাউমিন তৈরি হয়ে গেছে। আর দুই বোনের প্লেটে বেড়েও দিয়েছে, মায়েরটা নিয়ে আসছে এখন। আর এইদিকে দেখো বোন চপস্টিক নিয়েছে, আর আমি এমনি নর্মাল স্পুনই নিয়েছি, কেন চপস্টিকে বোন খাবে বললো। আগে একদিন দুজন মিলেই খেয়েছিলাম, কিন্তু আজকে বোন বলছিল চপস্টিকে খাওয়া হোক। আমি বললাম আজকে আর আমি খাবো না, আজকে তুমিই খাও চপস্টিকে। তাই জন্য বোন চপস্টিক নিয়েছে। আর এই দেখো মায়েরও চাউমিনের প্লেট চলে এসছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর তোমাদের সাথে দেখা দুপুরবেলা কী রান্না বান্না মা করেছিল চলো তোমাদের একটু দেখিয়ে দিই। ওখানে ছিল ভাত, আর এইখানে রয়েছে পটল সর্ষে দিয়ে গা মাখা ঝাল করেছিল। আর এইদিকে রুই মাছের ঝাল। দুটোই শুকনো শুকনো রেখেছিল, তাও মাছের ঝালটা একটু ঝোল ঝোল রেখেছে, কেন আমরা শুকনো একদমই খেতে ভালো লাগে না সেই জন্য। আর এখন দেখো সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সন্ধেবেলা খিদে পাচ্ছিলো, কী খাবো এটা মনে হচ্ছিলো। তখন মা বলল দুধ তো ঘরেতে রয়েছে, তো আজকে অন্য কিছু আর টিফিন করতে হবে না, দুধ খেয়ে নাও। সেই জন্য বোনও তার মধ্যে ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে। আজকে তো বোন 4টের সময় পড়তে যায়, তারপর ওখান থেকে একেবারে ড্রয়িং ক্লাস করে ওই 7:30 পৌনে 8টার এক একদিন বাজে, বেশিরভাগ দিন 7:30টার সময় ঘরে চলে আসে। এদিকে আমার খিদে পাচ্ছিল, মা বলছিল, আর ওর মধ্যে বোনও ঘরে চলে এসছে। মা তাই বলল দুধটা তাহলে গরম করে নিই, দুজন মিলে একসাথে দুধটাই খাওয়া দাওয়া করো, আর অন্য কিছু খেতে হবে না, দুধটাই আজকে খাও। কিন্তু আমার তো দুধ খেতে ভালো লাগে না, বোন তো দুধ খেতে ভালোই বাসে, কিন্তু আমার তো ভালো লাগে না, সেই জন্য অল্প একটুই দুধ খাই,
মা খুব জোর করে, ওই জন্য হচ্ছে খেতে হয়, মা জোর করেই খাওয়ায়। সেই জন্য মা হচ্ছে অল্প দুধ গরম, অল্প নয় মানে অনেকটাই দুধ গরম করে দিয়েছে। আমি অল্প করেই নিয়েছি। চলো তোমাদের দেখাই আমি কইটুকু দুধ খাই। আর বোনকেও দুধ বেড়ে দিয়েছে একেবারে গরম করে। দেখো দুজনের মধ্যে কাপে হচ্ছে ঢেলে দিয়েছে। আমি একদম অল্প একটু নিয়েছি, বোনকে একটু বেশি করে দিয়েছে। কিন্তু হচ্ছে তবুও সমানই হচ্ছে দুজন মিলে খাই। কেন ও হচ্ছে দুধ বেশি রুটি দিয়েই খেতে ভালো লাগে, আর এমনিও খায়, কিন্তু রুটি দিয়ে যখন খায় বেশি করে দুধ খায়। আর এইদিকে দেখো আমরা তো দুধটা হচ্ছে খেয়ে নিলাম অতি কষ্টে, মানে আমাকে দুধটা খেতে হয়েছে। ও তো একবারেই বোন দুধ খেয়ে নেয়, আমি হচ্ছে অনেকক্ষণ থেকে থেকে খাই। আর এইদিকে তারপরে হচ্ছে কিছু প্রজেক্ট করবো বলে আগে পেজগুলোই ভাবলাম মার্জিনগুলো টেনে নিই, তাহলে অনেকটাই সুবিধা হয়। যখন লেখার সময় মার্জিন আর টানতে হয় না। কয়েকটা পেজে টানা ছিল, তারপর কয়েকটা শেষও হয়ে এসেছিলো, সেই জন্য ভাবলাম কয়েকটা টেনে নিই, তাহলে হচ্ছে পরে আর টানতে হবে না। এদিকে দেখো বেশ কিছু পেজে মার্জিন টেনে নিচ্ছি, তারপরে হচ্ছে লেখা শুরু করব। আর একটা প্রজেক্ট তো জমা নিয়ে নিয়েছে, মানে হচ্ছে একটা পেপারে দুটো প্রজেক্ট ছিল, ওই দুটো করে তো জমা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে 3টে আরও করতে হবে, তারপরে হবে, মানে আর একটা পেপারে হচ্ছে 2টো প্রজেক্ট করতে হবে, আর একটা পেপারে একটাই করতে হবে। সেই জন্য বসে বসে এখন প্রজেক্ট লেখালেখি করছি। আর হচ্ছে আজকে তো সেরকম কোনো কাজ করিনি, কেন গাছেও জল দিতে হয়নি। আগের দিন হচ্ছে মানে আজকে একটু মেঘলা মেঘলা করছিলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর হচ্ছে সেই জন্য আর গাছে জল দিইনি। মা বললো আজকে আর গাছে জল দিতে হবে না। এত সন্ধ্যে দিয়ে মানে বিকেলবেলা দিয়ে পুরো সন্ধ্যে অবধি মেঘলা করেছিল যেন কি না বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হয়নি, তাই আজকে আর জল দিইনি। দেখি পারলে কালকে অল্প করে জল দেবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার হচ্ছে লেখা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।